ইউটিউবে কাজ করতে হলে নাকি ধৈর্য লাগে অনেক, আর ধৈর্য ছাড়া নাকি কোনো কিছুই হয় না। আসলে কথাটা কতটা সত্য কতটা মিথ্যে আজকে সেই নিয়ে হয়তো তোমাদের সাথে ভিডিওতে কথা বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি এই কাজটা কিভাবে করেছি। সবাই লাইক দিয়ে দেখা শুরু করো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটি কাজ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর এই যে দেখো, ভিডিও করতে নিলে আসলেই অনেকটা ধৈর্যের দরকার হয়। ফার্স্টে আমি ধৈর্য হারা হয়ে গেছিলাম দেখি হয়তো ক্যামেরাটা 19-20 হয়ে গেছে। আমরা ইউটিউব জগতে কাজ করি যারা, কতটা ধৈর্য নিয়ে কাজ করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমরা যাদের অনেক ধৈর্য আছে হয়তো তারাই এই ইউটিউব জগতে কাজ করে টিকে থাকতে পারে, আর যারা অল্পতেই ধৈর্য হারায় ফেলে তারা হয়তো আর বেশি দিন এই কাজ নিয়ে থাকতে পারে না। সেরকমই কিছু কথা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, যে আমার কতটা ধৈর্য আছে সেটাই আমি আজকে তোমাদের সাথে বলবো। যাই হোক, ভিডিও শুরুতে তোমাদের একটা কথা সবসময় বলি, যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে কিছু কথা বলবো, হয়তো ওই কথার মধ্যে অনেক ভুল ত্রুটিও হতে পারে, তাই ক্ষমা দৃষ্টিতে আগেই তোমাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। আর এই যে কাজটা দেখতে পাচ্ছ, এটা একটা কুশন কভারের কাজ করতেছি। ডিজাইনটা কিন্তু মারাত্মক সুন্দর, কি বলবো। শুরুতেই দেখেছো এতটা কিউটনেস তা বলার বাহিরে। যাই হোক, এটা আমি কিন্তু শেড সুতা দিয়ে সেলাই করতেছি, শার্টিং স্টিচ দিয়ে সম্পূর্ণ ফুলটা সেলাই করব। তাই ফুলটা সেলাই করতে করতে তোমাদের সাথে কিছু কথাও বলি, আর সেলাইটাও তোমরা সুন্দরভাবে দেখতে থাকো। আমরা যারা ইউটিউব জগতে কাজ করি তাদের কিন্তু প্রচুর ধৈর্যের দরকার হয়, আর কতটা পরিমাণের ধৈর্য দরকার হয় সেটাই আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব। আগে যখন ছোট ছিলাম তখন হয়তো কেউ বলেনি বা তখন এরকম কিছু শুনিনি, কিন্তু ভার্সিটি লেভেলে যখন পড়াশোনা করেছি তখন ফ্রেন্ড সার্কেলরা সবাই বলতো যে আমার নাকি অনেক ধৈর্য। বিশ্বাস করো সবাই বলতো, কিন্তু আমার কাছে মনে হতো যে আমার ধৈর্যর থেকেও মনে হয় ইচ্ছা শক্তিটাই বেশি। কারণ আমি কোনো কিছু কাজ নিলে হয়তো আমি সেটা কত দূর পর্যন্ত মানে করতে পারি সেই ধৈর্যটা নিয়ে আমি শেষটা দেখে ছাড়ি। যে কারণে হয়তো অনেকেই বলে যে আমার নাকি অনেক ধৈর্য। হ্যাঁ, আমার আসলেই অনেকটা ধৈর্য আছে, অনেক কিছু সহ্য করার ক্ষমতাও আল্লাহ আমাকে দিয়েছে, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কিন্তু এই ইউটিউব জগতে এসে আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে যে আমি কি ধৈর্য। যারা ইউটিউবে কাজ করতেছে দিনের পর দিন তারা আমার থেকেও বেশি ধৈর্যশীল। কারণ এই ইউটিউব জগতে এসে আমি সেটা হাড়ে হাড়ে বুঝতে পারতেছি যে কতটা ধৈর্য সহকারে একটা ইউটিউব চ্যানেল দাঁড়া করাতে হয়, আর সেই সাকসেসটা পেতে কতটা সময় লাগে সেটা এখন ভিডিও করে নিজে বুঝতে পারতেছি। কিন্তু তারপরেও যে আমি হাল ছেড়ে দিব সেই পাত্রটি কিন্তু আমি নই। কারণ সবাই যেহেতু এটার মধ্যেই আছে তাই আমিও এর শেষ দেখে ছাড়বো। তাই ধৈর্য হারা হলে কিন্তু হবে না। যত দিন পর্যন্ত এটা আমি শেষটা না দেখতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমি এর পিছনে লেগেই থাকবো। এটা একটা আমি প্রতিজ্ঞা বলো বা নিজের কাছে নিজের ওয়াদা বলো, সেটাই একটা পণ করেছি যে এর শেষ আমি দেখেই ছাড়বো। হয়তো আমার কথাগুলো তোমাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে, কিন্তু তারপরও আমি সত্যি মন থেকেই বলতেছি। অনেক আপুরা বলে যে ধৈর্য হারায় ফেলতেছে আর ভালো লাগে না, কিন্তু আমার কাছে মনে হয় যে নতুন নতুন কিছু আইডিয়া নিয়ে কাজ করা এটাতেও আমার একটু ভালো লাগে। আবার সবার সাথে একটু কথা হয়, সবার সাথে আবার সবার ভিডিওগুলো দেখলে অনেক কিছু শেখাও হয়। তাই ভেবেছি যে ধৈর্য হারা হব না, যত দিন পর্যন্ত পারবো আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে অবশ্যই এটা আমি চালিয়ে যাব। দেখি না এর মধ্যে দিয়ে কি আছে ভাগ্যে।
একদিন না একদিন অবশ্যই আল্লাহ সেটার সুফল দিবে। তাই দেখতে থাকবো যে কতদিন পর্যন্ত এর সুফল আমি না পাই। তাই আমার মতো যারা এত ধৈর্য নিয়ে কাজ করতেছো তারা প্লিজ আর ধৈর্য হারা হয়েও না, নিজের কাছে নিজে একটু প্রতিশ্রুতি দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হও যাতে এর শেষটা তোমরা দেখে ছাড়বে। তাই যেসব আপুরা যে অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলতেছো ইউটিউব জগতে, তারা প্লিজ ধৈর্য হারিও না, কষ্ট করে লেগে থাকো, দেখবে একদিন না একদিন সুফল আসবেই। আমি কিন্তু ইউটিউবে ভিডিও না দিলেও চলে আমার, কিন্তু তারপরেও আমি এর শেষ দেখে ছাড়বো দেখে প্রতিদিনই ভিডিও আপলোড করে যাচ্ছি, দেখি না কি হয়। আর এই যে দেখো তোমাদের সাথে এইটুকু কথা বলতে বলতে কিন্তু আমার ফুলের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে আমি ফ্রান্স নট সেলাইটা দিয়েছি আর একতার সুতা দিয়ে একটু ফুলের কালারটাকে আমি শেডো করেছি, দেখতেই পেয়েছো। ওটা হলুদ কালারের সুতা দিয়েছি আমি, বাসন্তী হলুদ যেটা। আর এখন সবুজ কালার সুতা দিয়ে আমি এই পাতার স্টিচটা সেলাই করব। ফুলটা কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে, দেখতেই পাচ্ছ। আমার ডিজাইনটা এত ভালো লেগেছে, আমি কিছু শাল রেডি করেছি, ভেবেছি এই শালের মধ্যে এই ডিজাইনটা দিয়ে পুরো শালটা কমপ্লিট করব। কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানিও আপুরা। আর মাল্টি কালারের সুতা দিব, যেহেতু শালের মধ্যে মাল্টি কালার সুতা হলে কিন্তু বেশ ভালো লাগে, আর মাল্টি কালারের ফ্লাওয়ারগুলো হলেও কিন্তু ভালো লাগে। তার মধ্যে এই ফ্লাওয়ার ডিজাইনটাও কিন্তু আমি রাখতে যাচ্ছি। অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আমার ফুলের ডিজাইনটা কেমন হয়েছে। আর এই যে পাতা সেলাইটা দেখো, কি আর বলবো, একতারের সুতার যে পাতা সেলাইগুলো, এগুলো যে এতটা কিউট হয় মানে তোমরা বিশ্বাস করবে না। একতারের সেলাইগুলো হয়তো দিতে একটু সময় লাগে বড় সিলিটা, কিন্তু করার পর যে এত কিউটনেস যা বলার বাইরে। একদম এমব্রয়ডারি যে সেলাইগুলো হয় ঠিক সেই সেলাই দিয়ে দেওয়ার মতোই এই সেলাইটা হয়। এভাবে আমি সম্পূর্ণ পাতার ডিজাইনটা সেলাই করে যাব। আর আমি এটা একটা জলপাই কালারের শেডের সুতা নিয়েছি, দেখতে কিন্তু বেশ কিউট লাগতেছে, দেখতেই পাচ্ছ। আসলে একতারের সুতাগুলো যখন তুমি সেলাই করবে একতারের সুতা দিয়ে বড় সেলাইটা, তখন কিন্তু দেখতে একবারে হুবহু এমব্রয়ডারি যে ডিজাইনটা সেই ডিজাইনটাই হয়। তাই একটু কষ্ট করে হলেও এই সেলাইটা দিয়ে কাজ করলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে দেখো আমি কিন্তু এটা কাশ্মীরি বরণ বা গিট সেলাই যে সেলাইটা ওকে বলে, সেই সেলাইটাই আমি দিয়ে এই পাতাগুলো বরণ করতেছি। শেডের সুতা নিয়েছি। আর আমি যেহেতু আমার গলাটা আসলে ভাঙা, এই জন্য আমি অনেক কথা বলে ফেলেছি, এখন আর মনে হয় ভয়েসটা দিতে পারতেছি না, বারবার কাশি চলে আসতেছে আর ভয়েসগুলো বারবার কাট করতে হচ্ছে আমার। আসলে এই সময় ঠান্ডা লাগাটা যে কি কষ্ট সেটা যার লাগে হয়তো সে বোঝে। আর এই যে দেখো পাতাটা এখন সেলাই করার পর কিন্তু বেশ সুন্দর লাগতেছে, দেখতেই পাচ্ছ। এভাবে আমি সম্পূর্ণ পাতার ডিজাইনটা সুন্দরভাবে সেলাই করে যাব। পাতাগুলো আমি অফ ক্যামেরায় বাকিগুলো করে নিয়েছি। এখন আমি ফ্রান্স নট সেলাই দিয়ে যে দেখতে পাচ্ছ বুটা বুটা ডিজাইনটা করেছি, এখানে একটা ডিজাইন করব। আর এই জন্য আমি আগে গিট সেলাইটা বা ফ্রান্স নট যে সেলাইটা সেটা আমি এভাবে দিয়ে নিব। এটার কোনো নির্দিষ্ট মাপ নেই, আমি জাস্ট একটু এভাবে এঁকেছি আর এভাবে আঁকার পরে আমি এগুলো দিয়ে নিচ্ছি। তোমরা এটা যেভাবে খুশি সেভাবে দিতে পারো। দেওয়ার পর কি করতেছি সেটাই দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন আমি সবুজ কালার সুতা দিয়ে একতার সুতা দিয়ে কিন্তু আমি এর ভিতরে একটা ডাল পালের মতো একটা ডিজাইন করব। এতে কি দেখা যাবে একটা ডালের ছড়া বা কলি এরকম একটা ডিজাইন করে যাব। জাস্ট যেদিক খুশি সেদিক দিলেই হবে, এটার কোনো নিয়ম নেই যে এইভাবে সুন্দর করতে হবে, কারণ এই জিনিসগুলো কিন্তু এই আঁকা ছাড়াই কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে দেখতেই পাচ্ছ আমি এভাবেই কিন্তু এগুলো করে যাচ্ছি।
এই তো আমার ডিজাইনটা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।